জল দেওয়া হচ্ছে, তার সত্ত্বেও এই গাছটা কেমন নুয়ে গেছে, স্থলপদ্মের গাছটা। দাঁড়াও আগে একটু জল দিয়ে নিই। সকালবেলায় এখন কটাই বা বাজে, 9টা বাজে, এখনই এই অবস্থা। কালকে বিকেলেই জল দিল। গাছটা বেশ সুন্দর ছিল, একটু রোদের তাপ পেয়েছে, নুয়ে গেছে। এদিকে গাছগুলো ঠিক আছে। আর দেখো তো আমার চিচিঙ্গে গাছে ফুল ফুটেছে। এর আগে না আমি কখনো চিচিঙ্গে ফুল দেখিনি। দাঁড়া তোমাদের দেখাই, কীরকম অদ্ভুত টাইপের দেখতে। দেখো, বাজার দিয়ে তো চিচিঙ্গে কিনে এনে খেয়ে নিই, গাছপালা তো দেখিনি কখনো। আজকে দেখে বেশ অবাক লাগছে। মানে প্রকৃতির সৌন্দর্যের প্রতিটা মানে কোনায় কোনায় লোকানো। ফুলটার কীরকম অপূর্ব লাগছে দেখতে। এত ফুল ফুটিয়েছি ছাদে, কিন্তু এইরকম ধরনের ফুল দেখিনি আগে কখনো। নর্মালি ঝিঙে ফুল টুল এইগুলো কমন, একই রকমের হয়। এই উচ্ছে ফুল, ঝিঙে ফুল যা হলো দেখলাম সব এই যে এরকমই হলুদ হয়ে এরকম টাইপেরই। ঝিঙে ফুলও এরকম দেখলাম। এই চিচিঙ্গে ফুলটা দেখছি অন্যরকম, ভালো লাগছে দেখতে বেশ। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বং উপমা চ্যানেলে। সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে চলে এসেছি ছাদে। একটুখানি জামা কাপড় মেলবো, স্নান করে উঠে যেগুলো এসেছি আর কি। তো চলো, আজ তো হচ্ছে শুক্রবার, ঘড়িতে বেজে গেছে 9টা। আমি ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। আর আজকে না রামনবমী, অনেকেই অনেক রকমভাবে পুজো পালন করছে এই দিনটা আর কি। তো কেউ বড় করে, কেউ ছোট করে। আমরা হচ্ছে সেই ছোট পাবলিক। অ্যাকচুয়ালি আমরা যখন পুরোনো বাড়িতে ছিলাম না, তো আমাদের পাশে একজন পণ্ডিতজি ছিলেন। মানে কী বলবো, একদম পাশে, মানে পাশের ঘরে আর কি। তো উনি মানে ওদের ফ্যামিলিটা বেশ বড় করে রামনবমী পুজো করতো। আর মা উপোস করে। মা কী করতো, ওদের ওখানে ঘরে না করে ওদের ওখানেই টাকা দিয়ে দিত, দিয়ে একসঙ্গে পুজোটা করতো। তা পুজোটার সকলেই যেন ওই যে 9টা ছোটো ছোটো বাচ্চা মেয়েকে সেবা দেওয়া, পোশাক পরিয়ে তাকে মানে ঠাকুরের মতন করে পুজো টুজো করে তাকে গিফট দেওয়া। সে মানে গিফট পারপাস বলতে হচ্ছে যে খেলাবাটি নয়, ওই সিঙ্গারের জিনিস। ওরা বলতো সিঙ্গারের জিনিস দিতে, মানে 9টা বাচ্চাকে সেই 9টা তেল, শ্যাম্পু, সাবান, তারপরে কি বলে লিপস্টিক, কাজল, টিপ, আলতা, এই সমস্ত জিনিস আর কি সিঙ্গার বলে। সেই সিঙ্গারের জিনিস দিতে হতো, মানে খাবার দাবারের ব্যবস্থা করতো, সব কিছু হতো। তো মা ওখানেও করতো। আর এই বাড়িতে যেই 5 বছর এলাম, এখানে ওই 9টা বাচ্চা মেয়ে খুঁজবো কোথায় না, আমরা তো কাউকে চিনিও না সেরকমভাবে। 2-1জনকে পেলে তো হবে না, 9জনকে লাগবে। তো সেই থেকে ওটা স্থগিত হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে। তো এবছরও তাই, 9টা ছোটো ছোটো বাচ্চা মেয়ে এখানে তো পাবো না, যার কারণে ওইটা বন্ধ করেছে। মা মনে হয় পায়েস রান্না করবে, করে ঠাকুরকে নিবেদন করবে। তো এই হচ্ছে মানে ছোট করে পুজোর যে ব্যাখ্যাটা দিলাম আর কি, এইভাবেই করবে। তো চলো, আজকে দিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি। আজকে বেশ হ্যাট্রিক একটা দিন হতে চলেছে আমাদের। তো রান্নাবান্না করব, তার সঙ্গে মায়ের নিরামিষ রান্না হবে। তারপরে 2 দিন পরে যাবো বাপের বাড়ি, সেখানেরও কিছু প্রিপারেশান আছে আর কি। আমার বোনঝি চলে এসেছে। তো এই সব কিছু মিলিয়ে বেশ আনন্দের কাটতে চলেছে এই সপ্তাহটা। মানে বিশেষ করে ও যতদিন থাকবে, ও তো সে হাজারো একটা প্ল্যান বানিয়ে নিয়ে এসছে। এই করবো মিমি, ওই করবো মিমি, এটা হবে সেটা হবে। আমি বলছি দাঁড়া, তুই আগে আয়, আসলে তারপর দেখা যাবে যে কোন কোন প্ল্যানটা সাকসেস হবে আর কি। তো যেহেতু কম দিনের জন্যই আসে না, 4-5 দিনের জন্য, তো সেই জন্য হচ্ছে যে বেশি প্ল্যান ওর করা হয়ে ওঠে না। ঘরেও তো ওকে থাকতে হবে, আর তারপর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা, আমাদের বাড়িতে আসা, ওর মানে মামার বাড়ি মানে আমার বাপের বাড়িতে যাওয়া, এই রকম আর কি করতে করতেই ও 3-4 দিন কেটে যায়। তো চলো, কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে আজকের দিনটা কিভাবে স্পেন্ড করি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো। তো চলো, বাজার থেকে মনে চলে এসেছে, যাই নিচে যাই, গিয়ে রান্নাবান্না করে
তিনটে একসঙ্গে দিয়ে দিয়েছো? তিনটে দুধই দিয়ে দিয়েছো একসঙ্গে? কই একটা প্যাকেট কই? কেন বলছো বলো তো, উঠলে উঠলে সামলাতে পারবে না, একসঙ্গে দিয়ে দেবে। বন্ধ করে দেবে। অনেক দেরি আছে। পায়েস করছে মা ওদিকে, তোমাদের যেমনটা বললাম রামনবমীর জন্য ঠাকুরকে একটুখানি ভোগ দেবে। আর এই যে আমার রান্না, মশলাটা কষাতে দিয়েছি। আজকে কী রান্না হবে তোমাদের সঙ্গে তো শেয়ারই করিনি। এই দেখো, আলু চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই যে পটলও ভেজে রেখেছি। আর এখানে আমার টক ডাল রেডি, না অল্প একটু আলু ভাতে দিয়েছি, মেজদা খেয়ে গেল। আর আজকে একদম সিম্পল মেনু, টক ডাল আর পটল চিংড়ি, মানে আলু পটল চিংড়ির তরকারি। গ্যাস অল্প, গ্যাস এসছে ভালো কথা, তোমাদের একটু বলা হয়নি, গতকাল রাত্রে গ্যাস দিয়ে গেছে। তো তাও দিয়েছে, এবার এইটা তো প্রায় খালি, এটা যে আবার কবে বুক নেবে ভগবানই জানে। সেই জন্য একটুখানি যতদিন না একদম নর্মাল হচ্ছে ততদিন একটু রয়েস হয়ে ইন্ডাকশান চালিয়ে রান্না করতে হবে। তো চলো রান্নাটা সেরে ফেলি, তারপরে যখন মা পুজো করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো রামনবমীর পুজো মা কীভাবে করছে। কিছুই না, ভোগ দিয়ে যেরকম নিত্য সেবা দেয় সেরকমই নিত্য সেবাই দেবে। কিশমিশগুলো কি লাস্টে দেবে? দেখো মাছের তরকারিটা হয়েই গেছে, ঝোলটা একদম মরবো না, শুকনো করবো না, একটু রসা রসা লাগবো, একটু কমিয়ে দিই, আলুটা একটু হবে। এরপর এতে গরম মশলা দিলেই একদম রেডি। চলো একটু ঢাকা দিয়ে রাখি আগে। এখানে আলু ছেচকি হয়ে গেল রেডি, আর একটু মজবে, ধনেপাতা দিয়ে দিলাম। আর এই যে হবে পরোটা। আজকে সেই গরম পড়েছে সকাল থেকে, দাঁড়াও, যেরকম রোদ্দুর উঠেছে তেমন গরমও পড়েছে, একটুতে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে। এবার সেই দিন আসলো, এখন তো শুকনো দেখছো গামছাটা, কিছুদিন পরে এটা ভিজা অবস্থায় থাকবে, ঘুরবো ফিরবো এসে ঘাম মুছতে হবে। চল পরোটাটা করে নিই, আর ওদিকে মা পুজো করছে, আমি এখন যেতে পারছি না, এটা করে নিয়ে তারপরে যাব, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম। হাঁপিয়ে গেলাম, আমি একটু জল খাই, দিয়ে তারপর পরোটাটা করবো। মা মনে ফল কাটছে, সে শশার গন্ধ ছেড়েছে। চটপট। জয় মা অন্নপূর্ণা, জয় মা বিশ্বদেবী, জয় কৃষ্ণনাথ, জয় রামকৃষ্ণ শারদা মা স্বামী, জয় কাশী সাধু পুত্রনাথ দুষ্টব্যাস সাধুদার কাজ কোনো কর্ণা পবিত্র সমুদ্র গীতা পাঠ করে হিতবে সিন্ধু কৃষ্ণ বলে কৃষ্ণ বলো ও পরম না বিরোধী নাইতরণ প্রত্যেকতে যে জন করোনা পঠন অবহেলা পায়রা কৃষ্ণের চরণ পার্থে প্রবাদিতে যিনি যে নারায়ণ কুরুক্ষেত্রকৃত শাস্ত্র কর্মকীর্তন ব্যাসরচিত মহাভারতের ভাষা অষ্টশ দেয় গীতা করিল প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, গীতা 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 করিল বর্ষণ, ভব হয়ে হবে গীতা দেবী ভগবতী, প্রণামী চলে আমি সম্মতি আসছি ক্ষুদ্র বন্ধু। যদিও পেয়েছি 100 টাকা আজ কিসের জন্য 100 টাকা পাবো? এই ওরা 100 টাকা পাওনা আছে। হ্যাঁ, রোজ পাওনা আছে, টাকাগুলো নিয়ে কোথায় দিয়ে করছে ভগবান জানে। আজকে রামের মায়ের পুজো হয়ে গেছে, জব করছে, তারপরে বই পড়বে। এই ফাঁকে আমি সকালেই বলেছিলাম, আগে আমাদের পুরনো বাড়িতে মা সেই 9 জন মেয়েকে খাবার দাবার খাওয়াতো, তারপরে সমস্ত দিত। তো এখন তো আর হয় না এই বাড়িতে এসে। তো এই পাশে তোমরা বৃষ্টি মিষ্টিকে দেখেছো, ওরা 2 বোন এসেছে, তাই মা বললো যাও গিয়ে একটু পায়েস মানে প্রসাদ আর কি দিয়ে আসো।
আর এই আপেল আনিয়েছে, এই আপেল আর দক্ষিণে আর কি, সেই ওইটাই দেবে। আর তো কিছু মানে কিনে আনা হয়নি। তো 9টা মেয়ে এখানে পাবো না বলেই আর কি জোগাড় হয়নি। ওরা যেহেতু রয়েছে তাই মা বললো যে যা ওদেরই দিয়ে আসো শুধু। তো চলো যাই, দিয়ে আসে, আগে বেড়ে নিই। 2 বোনের 2টো আপেল, দক্ষিণে বলে যাই বলে, দক্ষিণে তো ঠাকুরমশাই পায়, এখানে দক্ষিণেই বলে। একই বাড়িতে যেহেতু 2 বোন, এই একটা বাড়ি করে পাই। এই দাঁড়া, ঠেকাটা কি করবি না, আগে পরোটাটা তুলে নে। কি করতে আসলি এরকম করে? হ্যাঁ, পরোটাটা তুলে নে আগে। ছোটগুলো, গোলগুলো নিবি না, গোলগুলো আম্মার জন্য করেছি। নতুন বাটিগুলো তো আড়াই বাটি ছিল। গুড়গোলা মিষ্টি। আমার ভাবি রাখছি মিষ্টি হবে না। আড়াই বাটি মধ্যে এখন কত কম দেখছি। 1 কিলো চিনি এনেছে, হাফ কিলো মতো দিয়ে দিয়েছে। না না, 2 বাটি হাত তুলে হবে। আড়াই বাটি বলছো তো? হ্যাঁ, তাহলে আড়াই বাটি মানে একটুখানি পরে। এটা হয়তো 600 মতন আছে, 400 মতন। আজকে একটু বেশিই গরম পড়েছে। যে মায়ের হয়ে গেছে, আমি ওদের বাড়ি থেকে চলেও এলাম, খেতে দিয়ে দিই। তো একটুখানি হয়ে গেল গো মা, একটুখানি হয়ে গেল। চলো দিয়ে দিই। আর এই যে উপোসের মেনু, পরোটা, সাদা আলুর তরকারি, পায়েস, আর শশা টশা, ফল তো আছেই। এনে দিয়ে দিই, সব ঘরে আছে। তুমি খেয়ে নাও। নিয়ে যাবো, প্রসাদ নিয়ে যাচ্ছি, তুমি খাও, ওদের দিচ্ছি। প্রসাদ খাবি? ব্যাস ওটাই জিজ্ঞেস করছে। এটা আমাদের ঘরের খাবার। রণ খাবি? তোকে দেবো। কি গো, এই প্রসাদ খেয়েছে কালকে, আগের দিনটা। এ দেখো, আগের দিন বেলুনের শরবত করেছিলাম, আজকে আবার ছেলে, আমি করিনি, ছেলে করেছে ওয়াটারমেলন জুস। তোরটা কি ফ্রিজে রেখে দেবো বাবু? এই ফ্রিজে রেখে দেবো? তাহলে কাপে ঢেলেই রাখি। কি সুন্দর লাগছে। কি ভালো লাগছে দেখো। আগের দিনে অরেঞ্জ কালারের দিয়ে অরেঞ্জ জুস করেছিলাম, আর বেলপানা, আজকে ওয়াটারমেলন, দুটোই লাল লাল, দারুণ লাগছে। এই শরবতটা জানিস দোকানে কত টাকা নেবে? ওই রণ, এটা কত টাকা নেবে বলতো? 160। হ্যাঁ 100 টাকা, হ্যাঁ 100 টাকা মতনই নেবে। এই গ্লাসটা অনেক বড় গ্লাস। ঠান্ডা হোক। এই দেখো বিছানার অবস্থা কি। বঞ্জি কিনেছে এই কালারের শাড়ি, রবিবার পরবে বলে।
তা এখন ব্লাউজ তো বানাতে দেবে মানে দিলেও পাবে না, সেই জন্য এখন স্টক থেকে যত এই কালারের ব্লাউজ সব বের করেছি। রবিবার আমরা সব ওই মানে বাপের বাড়িতে যাচ্ছি, ও আসছে ওখানে, তোমাদের বলা হয়নি মনে হয়, ওখানে পঞ্চানন ঠাকুরের পুজো আছে, তো বেশ বড় করে ধুমধাম করে হয়। আর মন্দিরটা না একদম আমার বাপের বাড়ির পাশেই, তো যার কারণে আমরাও সব যাই, হই হই করে আনন্দ করি। এবছর আবার উবরি পাওনা বঞ্জি ছিল না, ও হচ্ছে যে কাজে মানে বাইরে কাজ করে, বাইরে বলতে কোথায়, আগে পাঞ্জাবে ছিল, এখন আহমেদাবাদে আছে, তো এসেছে, তো একসঙ্গে সবাই জড়ো হব, হই হই করে খুব আনন্দ করবো। তো ওই পুজোতে পরবে বলে আবার একটা শাড়ি কিনেছে, শাড়ির কালার অনুযায়ী এখন ওই ভিডিও কল করে করে ম্যাচিং করে করে সব ব্লাউজ বের করা হলো। তো এখন ওই শর্ট করে রেখেছি দুটো, কোনটা পরে নিয়ে যাব, যেটা পরবে সেটাই আবার সেলাই করতে হবে। আমার মতন তো অত হেলদি নয়, সে তো রোগা, এই হচ্ছে কথা। তো চলো এখন রাখি, রাতের রান্নাও করতে হবে। আর আজকে কি মানে মারাত্মক গরম পড়েছে, মারাত্মক গরম। আমি এই যে ভিডিওটা করবো বলে পাখাটা অফ করেছি, ঘেমে স্নান হয়েছে, বুঝতে পারছো এত গরম। চলো আগে এগুলো গুছিয়ে নিই, সিলেক্ট যখন হয়ে গেছে টেনশন নেই, ওই দুটো সাইডে রাখি। আর আমি কি কি পরবো না পরবো সেগুলো এখন আর ঠিক করবো, সব কালকে বের করবো। তো চলো 2-3 দিনের অনুষ্ঠান, ওখানে খুব মজা হবে, হই হই হবে। রাতের তরকারি বসিয়ে দিয়েছি, মশলাটা দেখেছো কেমন লাল হয়েছে, এটাকে কিন্তু শুধু টমেটো বাটার জন্য লাল হয়েছে, এখনও গুঁড়ো মশলা দিইনি। আর এই যে এদিকে আমার এঁচোড়, আর এর তলাতেই আছে আলু ভাজা হয়ে গেছে। চলো এবার মশলাটা কষিয়ে দিয়ে দিলে হবে। ওগুলো আলুটা সিদ্ধ করে নিই, চন্দ্রমুখী আলু বলে, কিন্তু এঁচোড়টা তো সিদ্ধ করে ভেজেছি, বেশিক্ষণ সময় লাগবে না। এবার এর মধ্যে যে মশলাগুলো দিতে হবে সেগুলো চটপট করে দিয়ে দিই। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে। নুনটাই তো দেওয়া হলো না, নুন যে যা স্বাদ অনুসারে দিয়ে দেবে। আমার আজকে তরকারিটা একটু বেশি পরিমাণটা। চলো ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এইবার ভালো করে নেড়ে চেড়ে অল্প একটুখানি জল দেবো, কারণ আলুগুলো তো সিদ্ধ করিনি না, ভাজা আলু, অল্প একটু জল দিলে। ঘড়িতে 11:30 মতন বাজতে গেল, অনেকক্ষণ রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো দেখালাম, শেয়ার করলাম। আজ করেছি এঁচোড়ের তরকারি, তো রান্না অনেকক্ষণ হয়ে গেছে। তারপরেই এসি চালিয়ে আর ঘরের মধ্যে ঢুকে রেস্ট নিতে গেছি, ব্যাস ওইখানেই আর ঘড়ি দেখিনি, এতটা রাত্রি হয়ে গেছে। সেই সকালবেলা যেমন গরম, সন্ধেবেলাও ঠিক তেমন গরম, মানে ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে যাচ্ছি, মানে রান্না করতে গিয়ে। এমনি বাইরে পাখা চালিয়ে বসলেও যেন সেই মানে সন্তুষ্টি হচ্ছে না যতক্ষণ না এসিটা চালাচ্ছে আর কি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটা রাত্রি হয়েছে। আর আজকে এঁচোড়ের তরকারি, রুটি, আর এই যে পায়েস করেছিল মা সকালবেলা, এটা নিরামিষ তরকারি, তার সঙ্গে পায়েসটা নিয়েছি ওই জন্যই। তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। তো আজকের ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা দিনের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড নাইট।